ধোনিকে নিয়ে অবশেষে সুখবর। হারের জ্বালা গায়েব সিএসকে সমর্থকদের। 2024 টুর্নামেন্টে থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, আর এই বছর প্লে অফ রাউন্ডে উঠতে পারেনি। তার এই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএল থেকে অবসর গ্রহণ করতে চলেছেন? আগামী আইপিএল মরশুমে কি তিনি আর খেলবেন না? এই প্রশ্নটা চেন্নাই সুপার কিংস দলের সিইও কালী বিশ্বনাথনকেও করা হয়েছিল। তিনি এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়ে দেন। কাশী বিশ্বনাথন পরোক্ষ জানিয়ে দিলেন যে পরের মরশুমে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারেন। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যা চেন্নাই এবং ধোনি ফ্যানেদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গে কাশী বিশ্বনাথন বলেন, আপনারা সকলেই জানেন যে যাবতীয় সিদ্ধান্ত ধোনি নিজেই গ্রহণ করেন, আর সঠিক সময়ে অবসরের ব্যাপারে ঘোষণা করবে। ধোনির ঘোষণার পরেই আমরা এই বিষয়ে খোলাখুলি জানতে পারবো। তবে আমাদের আশা পরের মরশুমে ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামবেন। সমর্থকদের পাশাপাশি আমিও সেই প্রত্যাশা করছি। এবারের আইপিএল মরশুমটা চোট নিয়েই খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। তার হাঁটুতে চোট ছিল। সূত্রের খবর, তিনি নাকি চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। চিকিৎসার পরেই জানা যেতে পারে ধোনি পরের মরশুমে খেলবেন কি খেলবেন না। এখন ধোনির কাছে অনেকটাই সময় রয়েছে। ধোনির কাছে বন্ধু সুরেশ রায়নাও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে পরের মরশুমে মাহির অবশ্যই খেলা উচিত। যদি ধোনির ব্যাটিং এবং উইকেট কিপিং নিয়ে কথা বলতে হয়, তাহলে বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই মরশুমে ধোনি শেষের দিকে ব্যাট করতে নামও যথেষ্ট ধামাকাদার ইনিংস উপহার দিয়েছেন। 230-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ফিনিশারের ভূমিকায় দুর্দান্ত পারফরমেন্স করেছেন। গোটা বিষয়টি আপাতত তার হাঁটুর চোটে আটকে গিয়েছে। এই প্রশ্নের উত্তর পরিষ্কার হলেই ধোনির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে পারা যাবে। সম্প্রতি আইপিএল টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করেছেন দীনেশ কার্তিক। ধোনির মতন তিনিও 2008 সাল থেকে আইপিএল টুর্নামেন্ট খেলছিলেন। 17 বছর কার্তিক অবসর নিতেই ধোনিকে নিয়ে সমর্থকদের নতুন করে জল্পনা শুরু করে দিয়েছে। তবে ধোনি নিজে অবশ্য এই ব্যাপারে কোনো কথাই বলেননি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।